বাড়িতে মেহমান এসেছে, হাতের কাছে কি সেরকম কিছু নেই? তাহলে মাত্র একটা আলু ও 2 কাপ ময়দা দিয়ে চটপট এই রেসিপিটি বানিয়ে নিন। মেহমানকে দিলে আপনার প্রশংসার শেষ থাকবে না, কারণ এই রেসিপিটি দেখতে যথেষ্ট সুন্দর, খেতে কিন্তু আরও অনেক অনেক বেশি সুন্দর। আপনি একবার খেলে বারবার কিন্তু খেতে মন চাইবে। দেখুন, আর প্রথমেই বলে রাখি, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার আরও নতুন নতুন রেসিপিগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি নিয়েছি 2 কাপ ময়দা। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম তেল। ভালো করে সবগুলো উপকরণ মেখে নেব। এভাবে হাতের সাহায্যে ভালো করে তেলের সাথে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখুন, এভাবে মুঠোর মধ্যে চলে এলে বুঝে নেবেন তেলের সাথে ময়দাটা মেখে গিয়েছে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরা। এই কালো জিরার ফ্লেভারটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। যে কোনো তেলে ভাজায় এই কালো জিরাটা দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে। আমি ডোটা ঢেকে রেখে দেব। একটা বাটির মধ্যে নিয়েছি একটা আলু। আলুটাকে এভাবে চামচের সাহায্যে দেখুন এভাবে ভালো করে সবগুলো উপকরণ দিয়ে মেখে নেব। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি ও চিলি ফ্লেক্স। আপনারা ঝাল কম খেলে মরিচের পরিমাণটা অল্প দিবেন। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, ম্যাগি মশলা আর চাট মশলা। এই মশলাগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারেন। আর আপনারা যদি এটা 1 সপ্তাহ ধরে সংরক্ষণ করতে চান, তাহলে কাঁচা যে উপকরণগুলো দিয়েছি সেগুলো বাদ দিয়ে দিবেন। তাহলে এটা 1 সপ্তাহ ধরে আপনারা রেখে খেতে পারবেন। আমাদের ডোটাও একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। দেখুন, আমি ভালো করে আবারও একটু মথে নেব। তারপর আমি এভাবে 2টো লেচি কেটে নিয়েছি। লেচিটা কেটে নিয়ে ভালো করে রুটির আকারে বেলে নিয়ে আলুর যে পুরটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে পুরো রুটিটা এভাবে দিয়ে নেব। দেখুন, পুরো রুটিটায় আলুটা দিয়ে ওপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুর সাথেও কর্নফ্লাওয়ারটা মেখে নিতে পারেন, কিন্তু আমার এর স্বাদটা খুব একটা ভালো লাগে না বলে আমি অল্প পরিমাণে ওপরে দিয়ে দিয়েছি। তারপর আবারও একটা রুটি এইভাবে ওপরে দিয়ে ধারগুলো পুরো চারিপাশ ভালো করে একটু চাপা দিয়ে বন্ধ করে নেব। তারপর এইভাবে লম্বা লম্বা করে এক সমানভাবে কেটে নেব। দেখুন, আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। তারপর এভাবে একটা 4 কোণা শেপে নিয়ে আসব। তারপর একটা একটা করে নিয়ে এইভাবে 2 পাশ 2 দিকে মুড়ে দেব। তাহলে একটা ফুলের আকার চলে আসবে। দেখুন, এইভাবে 2 দিকে 2 পাশ মুড়ে দিলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। পুরো যেন অপরাজিতা ফুলের মতো লাগবে দেখতে। দেখতে যতটা সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর। তেল গরম করে তেলের মধ্যে একটা একটা করে সবগুলো আমরা দিয়ে দেব। আর এটা বাদামি কালার আসা পর্যন্ত ভালো করে তেলে ভেজে নিতে হবে। আর আপনাদেরকে আমি সবাইকেই বলি, সবসময় আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। দেখুন, এইভাবে ভালো করে বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখে কি সুন্দর লাগছে না? এটা দেখেই যেন খেতে মন চায়।
বাচ্চাদেরকেও এভাবে বানিয়ে দিলে তারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। এটা খেতে এতটা সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এর স্বাদটা কতখানি সুন্দর। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে সবসময়ের জন্য থেকে যাবেন, কারণ এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসছি পরের ভিডিওতে। এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।